বিয়ের পর প্রথম ঈদ। হুমায়ূন আহমেদ বাসার সবার জন্য নতুন কাপড় কিনে দিলেন। আমার শাড়িটি অনেক ঘুরে ঘুরে কেনা হলো এবং সবচেয়ে দামি শাড়ি। শুধু আম্মা আর হুমায়ূন আহমেদের নতুন শাড়ি এবং হুমায়ূন আহমেদের শার্ট কেনা হলো না। আমি তাকে জিজ্ঞেস করার পর বললেন, আম্মা এখন আর ঈদে নতুন শাড়ি পরেন না, তাই তিনিও নতুন কাপড় পরেন না। আমার বুঝতে অসুবিধা হলো না যে টাকার অভাবে এই দুজনের ঈদে নতুন কাপড় কেনা হয়নি। লজ্জায় আর চিন্তায় আমার ঘুম হয় না। অনেক চিন্তা করে একটি আইডিয়া বের করলাম। আমার বিয়ের উপহারে বেশ কিছু সোনার গয়না ছিল। ওগুলো বের করে বড় বড় দুটো কানের বের করলাম। শিখু আপাকে ছাদে নিয়ে বললাম যে ওগুলো বিক্রি করতে চাই। সে সরাসরি বলল, আমি এগুলোর মধ্যে নেই, পরে আম্মা আমাকে ধোলাই দিবেন। আমি বলি, কেউ জানবে না, আর তুমি ফুচকা থেকে শুরু করে যা যা খেতে চাও সব খাওয়াবো। যদি টাকা বাঁচে তাহলে একটি বইও কিনে দিব। শেষ পর্যন্ত শিখু আপা রাজি হলো। যাবার সময় আম্মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? আমি বলি, আমাদের বাড়িতে, ওখানে ছোটখাটো কিছু জিনিস আছে, সেগুলো আনবো। তারপর রিকশায় করে সোজা নিউ মার্কেটে। সোনার দোকানের আশেপাশে ঘুরঘুর করি, কিন্তু সাহস পাই না। শেষ পর্যন্ত একটি দোকানে ঢুকে পড়ি। সোনার ভরি 400 কিংবা 450 টাকা। আমি সঙ্গে আনা দুল দুটো দেখাই। দোকানে যারা আছেন তাদের একজন বলেন, দুলের পেছনে তো দোকানের নাম লেখা আছে, ওখানে গেলে বেশি টাকা পাবেন। আমি বলি, বায়তুল মোকাররমে যেতে অনেক ঝামেলা, তার চেয়ে আপনারাই বলেন কত টাকা দিতে পারবেন। উনি বলেন 600 টাকা। আমি মনে মনে খুশিতে আত্মহারা, কিন্তু মুখে বলি, একদম নতুন, আর একটু বেশি দেন ভাই। শেষ পর্যন্ত 650 টাকায় বিক্রি করতে পেরেছি। দুইটা শার্ট আর আমার জন্য শাড়ি কিনেও অনেক টাকা। আমরা ফুচকা আর লাচ্ছি খেয়ে ঘোরাঘুরি করি কিছুক্ষণ। শিখু আপা একটি মাটির মূর্তি কেনেন। বাসায় ঢুকতেই সবার প্রশ্ন, এগুলো কি? শাড়ি পেয়ে আম্মা বেশি আনন্দিত হন না। উনি জিজ্ঞেস করেন, টাকা কোথায় পেলে? আমি নির্লিপ্তভাবে বলি, মার কাছে আমার কিছু টাকা ছিল। হুমায়ূন আহমেদ অবশ্য খুবই খুশি হলেন। বাকি টাকা লুকিয়ে রাখি, মাসের শেষে 555 কিনে দেবার জন্য। লেখাটি গুলতেকিন খানের ফেসবুক ওয়াল থেকে আমি নিয়েছি। উনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। ওনার স্বামীকে উনি যতটা ভালোবেসেছেন, ততটা ভালোবাসা উনি ওনার স্বামীর থেকে পাননি। হয়তো এই জায়গাটা প্রত্যেকটি মেয়ের জন্য অনেক কষ্টের।